আজকে ফিলিস্তিন মানুষ লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, একটা মানুষ এর পক্ষে কিছু বলছে না, একটা রাষ্ট্রপ্রধান কেউ বলছে না। কিয়ামতের ময়দানে মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা দল মানুষ হবে। এই ফিলিস্তিনের মানুষও নবীজির সামনে যাবে, ওরা আল্লাহর নবীকে বলবে, নবীজি আপনার উম্মত আমরা এইভাবে আমাদের দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, পৃথিবীর একটা মুসলমান আমাদের পক্ষে কথা বলে নাই। তোর নবীজি জিজ্ঞেস করবেন, এই পৃথিবীর মুসলমানরা, রাষ্ট্রপ্রধানরা, তোমরা এই মজলুম মুসলমানের পক্ষে কেন কথা বলো নাই? তখন কি কোনো জবাব থাকবে? কথা কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে যাতে আমরা আটকা না পড়ি, নবীজির কাছে, নবীজির নিকট যাতে আমরা লজ্জা না পাই, এজন্য আমাদেরকে কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে। ইমানি দায়িত্ব কি? ইমানি দায়িত্ব হচ্ছে আপনার আমার দেশের মধ্যে এই কাফিররা তারা ব্যবসা বাণিজ্য করছে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, আমরা এদেরকে ব্যবসা বাণিজ্যকে বয়কট করিয়া দেওয়া, এদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লাল বাতি জ্বালাইয়া দেওয়া, এটা হচ্ছে ইমানের দায়িত্ব। এদের পণ্যগুলো আমরা হিসাব করে করে বয়কট করা। ইসরায়েলি যতগুলো পণ্য রয়েছে, কাফিরদের যতগুলো পণ্য রয়েছে, প্রত্যেকটা পণ্যকে বয়কট করা, এটা হচ্ছে ইমানি দায়িত্ব। কারণ আপনারা আমার এই টাকাটা দিয়ে, আমরা যখন একটা পণ্য ক্রয় করি, এই টাকাটা দিয়ে ওখান থেকে একটা অংশ তাদের কাছে রিজার্ভ হয়, আর এখান থেকে তারা বুলেট তৈরি করে, ওরা কি করে বোম ফিটিং, মানে বোম কিনে, ওগুলা কিনিয়া মুসলমানকে হত্যা করে। এজন্য আমরা ওগুলাকে কি করতে হবে? বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্য কোনো অবস্থায় ব্যবহার আমরা করব না ইনশাআল্লাহ। এটাকে সর্বাবস্থায় বয়কট করতে হবে। যদি এটা আপনি বয়কট করতে পারেন, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। বলতে পারবেন, নবীজি আমি দূর দেশে ছিলাম, আমি কিন্তু ইসরায়েলের মানে ফিলিস্তিন ছিলাম না, আমি সুদূর বাংলাদেশে ছিলাম, কিন্তু আমি সাহায্য করছি। বলে কিভাবে সাহায্য করছো? বলে আমি ইসরায়েলি পণ্য বয়কট করে আপনার উম্মতদেরকে আমি সাহায্য করেছি। এই কথাটা আপনি বলতে পারবেন। কথা বলুন, ঠিক না বেটে? এজন্য এগুলা বয়কট করতে হবে, এগুলা বয়কট করতে হবে। মুসলমানের সাহায্যে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, বাংলাদেশের মুসলমান ব্যথা পাইছে। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, সৌদির মুসলমান ব্যথা পাইছে। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, সিরিয়ার মুসলমান ব্যথা পেয়েছে। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে মানে মালয়েশিয়ার মুসলমানরা ব্যথা পেয়েছে। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, ইন্দোনেশিয়ার মুসলমানরা ব্যথা পেয়েছে। ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, চীনের মুসলমানরা ব্যথা পেয়েছে। এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম, এটাই তো পদ্ধতি। নবীজি বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা শরীরের মতো। সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার কোনো হুঁশ নাই, আমি এটার পক্ষে লড়ছি না, কিন্তু কাফিররা ঠিকই তারা লড়ে। দুনিয়ার সমস্ত কাফিররা এক হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাফিররা এক হয়ে যায়। বর্তমান লিডারশিপ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বর্তমান আমেরিকা। এই আমেরিকা হচ্ছে গডফাদার, সারা পৃথিবীকে সে লিডারশিপ দিয়ে। এই আমেরিকা যা কয় সারা পৃথিবী তা মানে। আমেরিকা ডাক দিছে, আসো আমরা সবাই ইসরায়েলের পক্ষ নেই। আমেরিকা ডাক দিছে। আমেরিকার ডাকের মধ্যে সমস্ত কাফিররা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, এই সমস্ত কাফির কুফাররা, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মোদি, সে সর্বপ্রথম এই আমেরিকার ডাকের মধ্যে সে সাড়া দিয়েছে। যখন ট্রাম্প ডাকলো, তখন মোদি এক নম্বরে আগে সাড়া দিছে, আমি তোমার সাথে আছি। মোদি বলল কি, ইসরায়েলের পক্ষে আছে মানে কি, আমরা মুসলমানকে হত্যা করতে সবাই একমত আছে।
ও মুসলমান, আমরা কোথায় আছি? আমরা শুধু খাইতেছি আর ঘুমাইতেছি। শুধু কি খাওয়ার ঘুমানোর নাম মুসলমানিত্ব? শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম মুসলমানিত্ব? কখনো নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া আর খাওয়া দাওয়া তসবিহ পড়ার নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা, তোমরা মুসলমান হইলে পরিপূর্ণরূপে মুসলমান হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান হইলে পুরা মুসলমান হও। অর্ধেক মুসলমান, অর্ধেক সাপ আর অর্ধেক কুচ্ছিয়া, এটা হয় না। মুসলমান হইলে পুরাটাই হওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও। ইসলামকে পরিপূর্ণভাবে মানো, ইসলামকে পরিপূর্ণভাবে জানো। শুধু নামাজ পড়া, রোজা রাখা, তসবিহ পড়া, এটার নাম মুসলমানিত্ব নয়। মুসলমানিত্ব হচ্ছে আমি এগুলা আদায় করার সাথে সাথে বিশ্ব মুসলিমের পরিস্থিতি জানা, বিশ্ব মুসলিম সম্পর্কে জ্ঞান রাখা, বিশ্ব মুসলিমকে সাহায্য সহযোগিতা করা, এটার নাম হচ্ছে মুসলমানিত্ব। যদি আপনি আমি আপনার আমার জায়গা থেকে বিশ্ব মুসলিমকে